আহারে আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো আমার নবী, আপনার নবী নবী দয়া নবী ১৫০০ বছর আগে মসজিদে নববী শরীফে কি দৃশ্য দেখিয়েছিল শোনো। এই যুবক তরুণীরা, নবী আমার বসে রয়েছে, নবী পাকের সাহাবা সবাই মিলে বসে আছে। নবী আমার সাহাবাদের ঘরে চিনাতে লেগেছে মুহাম্মদ রাসূলকে তোমরা চেনো। ও যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা তো আগে থেকেই আমার রাসূলকে চিনে ফেলেছে, আমার হাবিবকে আগে থেকে প্রেম করে ফেলেছে। কেমন প্রেম করেছে শোনো। নবী আমার সাহাবাদের ঘরে বললেন, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানা, তোমরা কি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো? ওই সময় সমস্ত সাহাবারা এক এক করে উঠে দাঁড়িয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আপনাকে অনেক প্রেম করে ফেলেছি। এক এক সাহাবা এক বক্তব্য দিতে লাগলো। নবী আমার চুপ করে শুনতে লেগেছে। একজন নবীর আশিক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ওই আশিকটা দাঁড়িয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি এতটা ভালোবাসি, এতটা প্রেম করি, আমার বাচ্চা যদি মরে যায়, ওই বাচ্চার মরা মুখটা যদি আমি দেখতে যাই, পিছন থেকে আমার হাবিব যদি আমাকে ডাক দেয়, আমার মরা বাচ্চার মুখ দেখা বাদ দিয়ে আমার হাবিবুল্লাহ ডাকে আগে সাড়া দেবো। যুবকেরা তরুণেরা কেমন প্রেম করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে। আজকে ছেলেরা কেমন প্রেম করছে, আজকে ছেলেরা ইমানি মাহফিল পেয়ে গেছে, অথচ তারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবার জন্য গুরুত্ব দেয় না, অথচ নবী পাকের কথা আলোচনা হয় তারা শুনবার জন্য আগ্রহ পোষণ করে না। কেন করে না? এর বিষয়ে আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার সাহাবাদের ভবিষ্যৎবাণী করেছে। বাবা সাহাবারা, আমার দুশমনকে জানো তোমরা? নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার দুশমনকে আমরা কেউ জানি না, একটু চিনিয়ে দেন। ওই সময় নবী আমার বলতে লেগেছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন নবী, আমার দুশমন হলো শয়তান ইবলিস। আমি হাবিব আমার দুশমন শুধু নয়, আমার অনুসারী যারা হবে তাদেরও দুশমন হবে, আমার অনুসারী প্রেমিক যারা হবে তাদেরও দুশমন শয়তান হবে। অতএব আজকে দিনে আমরা বুঝতে পারছি, আজ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হয়ে গিয়ে অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর মাহফিলে আমরা আসার সুযোগ পাওয়ার পরেও এখানে আমরা সময় দিতে পারি না। কেন? আমার আপনার দিলটা কালো হয়ে গেছে। কালো হওয়ার একটা কারণ রয়েছে। কি কারণ রয়েছে বাবেরা? কারণটা হলো আমরা এমন এমন খারাপ কাজ, গুনার কাজ, অন্যায় কাজ করে ফেলেছি। এই খারাপ কাজের জন্য আমাদের দিলে একটা কালো দাগ বসে গেছে। এই কালো দাগটাকে আগে তুলতে হবে। কেমন করে তুললে হবে? রাস্তায় দাঁড়িয়ে তুললে হবে না, কোনো বাজারে গিয়ে গল্প করলে হয় না। আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে ওলিদের সহবাতে ওঠা বসা করতে হবে। উলামা হাজরাতের সাথে ভালোবাসা প্রেম রাখতে হবে। তাহলে আপনার দিনের একটা কালো দাগ আস্তে আস্তে করে মুছে যাবে। এই যুবক শুনে রেখে দাও। তাই তো নবীর প্রেমিক, নবীর সাহাবারা আমার নবী পাককে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা যদি ইন্তেকাল হয়ে যায়, আমার বাচ্চার মরা মুখ আমি দেখবো না। যদি আমার নবীর ডাক আসে, আমি আমার হাবিবুল্লাহটাকে আগে সাড়া দিয়ে দেবো। কেননা আমার কাছে আমার নবী হলো বড় গুরুত্বপূর্ণ। আমার কাছে আমার রাসূল হলো ঈমান। আমার হাবিবকে ভালোবাসা এটা আমার নৈতিক দায়িত্ব রয়ে গেছে। তরুণীরা, এক একটা সাহাবা হয়তো 5 বছর ঈমান এনে ফেলেছে, 10 বছর 20 বছর হাইয়েস্ট আমার আবু বকর আমার রাসূলুল্লাহর সাথে 25 বছর ছিল। আবু বকর আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবেসেছে, প্রেম করেছে। আমার হাবিব সর্বপ্রথমে আবু বকরকে যখনই বলেছে, বাবা আবু বকর, আমার সঙ্গে অনেকদিন বন্ধুত্ব করেছো বাবা, তোমার কি মনে হয় আমি নবী দুনিয়ার জমিনে এসেছি? আবু বকর সাথে সাথে আমার রাসূলুল্লাহর বাণী শুনে কালেমা পড়ে ইসলাম
গ্রহণ করেছে। এটা একটাই কারণ, আল্লাহ নবীর চেহারাই বলে দিয়েছিল ইনি সত্য নবী, ইনি মিথ্যা নয়, ইনি ভণ্ড নয়, ইনি সমাজের মানুষকে খারাপ কোনো মেসেজ দেওয়ার জন্য আসেনি। কেননা নবীর চেহারা বলে দিয়েছিল ইনি সত্য নবী, সত্য পয়গম্বর। এই যুবক তরুণীরা, এর জন্য পাঠ দরকার ছিল। এই হযরত আবু বকরের মতো ব্যক্তি পাঠ বুঝে ফেলেছে, হযরত উমর ফারুকের মতো ব্যক্তি আমার নবীকে কতল করতে এসে আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরে ইসলামকে গ্রহণ করেছে। হযরত উসমান গনি আল্লাহ নবীর চেহারা মোবারক থেকে সত্য নবী বলে মেনে ফেলেছিল। ও যুবক শুনে রেখে নাও, নবীর আশিক দিওয়ানা আল্লাহ নবীর সাহাবাদের ঘটনা বলছি না। আরে নবী আমার সমস্ত সাহাবাদের মন্তব্যগুলো এক এক করে শুনতে লেগেছে। নবী আমার চুপ করে বসে রয়েছে। ওই সময় নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীর কাছে এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আল্লাহ মেসেজ দিয়েছে যারা আপনার সামনে বসে রয়েছে অবশ্যই এরা সত্য, আপনাকে ভালোবাসে। আমার আল্লাহ এদের প্রত্যেককে কবুল করে নিয়ে জান্নাতি লাকাব দিয়ে দিয়েছে। আরো জোরে বলো, জান্নাতি লাকাব পেয়েছে নয়, নিয়ত ভাগ ছিল, নিয়তটা পরিষ্কার ছিল বলে আল্লাহ তাদের জান্নাতি লাকাব দিয়ে ফেলেছিল। ও যুবক ভাই, আজকে নিয়ত পরিষ্কার করো। আজকে সমাজের মানুষের সঙ্গে ভালোবাসা বজায় রাখো। আজকের মা বাপদের ভালোবাসো। আজকের সমাজের বাচ্চারা মা বাপকে প্রেম করো। সমাজে বড়দের সম্মান দাও, ছোটদের ঘরে স্নেহ করো। নিয়ত মজবুত করো। এই নিয়তের উপরে ফয়সালা আল্লাহ ঠিক করবে। যদি নিয়ত আপনার আমার গড়বড় থাকে, ভুল থাকে গো, তাহলে ফয়সালা আমার আপনার জন্য ভুল হয়ে যাবে। কেননা আমার আল্লাহ জানিয়েছে ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, যে ব্যক্তি আমার হবে না, আমার রাসূলুল্লাহর হবে না, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতি বানাবো না। আমার বান্দা যদি আমার হয়, আমার বান্দা যদি আমার রাসূলের প্রেমিক হয়, অবশ্যই আমি আল্লাহ তাদের ওয়াদা ওনা জান্নাত, আমি তাদের জান্নাতি বানিয়ে দেবো। বসে রয়েছে আল্লাহ নবীর সাহাবারা সবাই বসা। নবী আমার ইমানের তাজকিরা করতে লেগেছে। ইমান কি নিয়াবো নবী পাক সাহাবাদের ঘরে বুঝাতে লেগেছে। নবী আমার বুঝাতে হঠাৎ করে নবী আমার সমস্ত সাহাবাদের ঘরে বললেন, বাবা তোমরা যখন আমাকে ভালোবাসো, আমি নবী তোমাদেরকে এক জায়গায় পাঠাবো, তোমরা যাবে কি? আল্লাহ নবী সাহাবারা সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যেখানে পাঠাবেন অবশ্যই আমরা সেখানে যাব। আপনার কথাতে আমরা হ্যাঁ বলবো, আপনার নয়তে আমরা না বলবো। ওই সময় নবী আমার খুশি হয়ে গিয়ে সমস্ত সাহাবাদের ঘরে বসতে বলেছেন। চারজন সাহাবাকে দাঁড়াতে বলেছিলেন। সমস্ত সাহাবারা বসে পড়লো। চারজন সাহাবা সবাই দাঁড়িয়ে গেল। নবী আবার ওই সময় বলতে লাগলো, বাবা সাহাবারা তোমরা শোনো, এই চারজনকে তোমাদের জন্য আমি রাহবার বানিয়ে দিলাম। ইনারা আগে আগে যাবে, তোমরা ইনাদের পিছনে যাবে, এনাদের সম্মান করবে, এনাদের প্রেম করবে। কেন আমি রাসূল এনাদের রাহবার বানিয়ে দিলাম। এই যুবক তরুণীরা, এখানে বোঝা গেল আমার রাসূলুল্লাহ এক সাহাবা আরেক সাহাবাদের প্রতি একটা ভক্তি ভালোবাসা আমার রাসূলুল্লাহ শিখাতে লেগেছে। তার মানে যে বড় জায়গায় যায় তাকে তোমরা বড় বলে মেনে নাও, এটা আমার রাসূল শিখাতে লেগেছে। হযরত উমর ফারুক কোটি টাকার মালিক হতে পারে, আর খারবো টাকার মালিক হতে পারে, কিন্তু হযরত আব্দুল্লাহ হুজুর অনেক জীর্ণ মানুষ, অনেক গরীব মানুষ। হযরত উমর ফারুক ওই মজলিসে বসা, হযরত উমর ফারুককে এটাও বোঝানো হয়েছে, যাকে আমি নবীর রাহবার বানালাম অবশ্যই তোমরা তাকে অনুসরণ করো। তাতে তোমরা কোটি কোটি হও না কেন, তাতে তোমরা অনেক খারবওয়ালা মালিক হও না কেন। তরুণীরা, এ থেকে বোঝা গেল আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছে, বড়কে বড়র জায়গায় রেখে যদি তোমরা মানো, তাহলে আমি নবী আমাকে সত্য বলে মানা হবে। আজকে ছোটকে ছোট জায়গায় রেখে স্নেহ যদি তোমরা করো,
তোমাদের আমি বলি যাও তোমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন হাল পরিবার তোমরা চারজন বাড়িতে গিয়ে দেখা করে ফিরে আসো। এই যুবক মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ নবীর চারজন সাহাবা আস্তে আস্তে করে মসজিদ নববী শরীফ থেকে বেরিয়ে গিয়ে তার বাড়ির দিকে গিয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন হাল পরিবারের সঙ্গে দেখা করে আস্তে আস্তে করে মসজিদ নববী শরীফের দিকে আসতে লেগেছে। ওই সময় তিনজন একত্রিত হয়ে গেছে, তিনজন আলোচনা করতে লেগেছে নবীর নবী আমার বাড়ির দিকে কেন আসতে বললো, আর কোন সাহাবাদের ঘরে বললো না, আমাদের চারজনকে কেন বললো, কিসের জন্য বললো? ইনারা বুঝতে পেরে বলতে লেগেছে নবী দেখা করতে বলেছে মানে আমাদের এই দেখাটা সে দেখা, আর হয়তো বিবি বাচ্চার সাথে দেখা হবে না। ওই তিনজন সাহাবা বড় খুশি হয়ে গেলেন। ওই তিনজন সাহাবা সবাই মিলে আনন্দ করছে। আমার নবী যদি বলে আমার বিবি বাচ্চার সঙ্গে দেখা করে আসো, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। আমরা শহীদ হয়ে যাওয়া মানে নবী পাকের কথা মান্যতা দেওয়া, আর রাসূলুল্লাহর কথা মান্যতা দেওয়া মানে অবশ্যই আমরা জান্নাতি জান্নাতি হব। আরো জোরে। একেই তো বলে প্রেম রে বাপ, একেই তো বলে ভালোবাসা, একেই তো বলে মহব্বত। আজকে ছেলেরা কাদের ঘরে প্রেম করতে গিয়ে অনুসরণ করে ফেলেছে। মোহাম্মদ রসুল থেকে আস্তে আস্তে করে মুখ ফিরিয়ে নিয়ে বলছে রাসূলুল্লাহর শরীয়ত তো পুরনো হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। রাসূলুল্লাহর মডেল পুরনো হয়ে গেছে। জোরে বলুন। আর নতুন নতুন সব বেরিয়েছে। না না, রাসূলুল্লাহর বিরোধী যারা কথাবার্তা বলছে তাদেরকে সব আপন করে নিচ্ছে। বড় আফসোস লাগে, দুঃখ লাগে। এই কিছুদিন আগে একজন দাড়িওয়ালা ব্যক্তি, টুপিওয়ালা ব্যক্তি সমাজের কাছে কি বলছে? বলছে 5 ওয়াক্ত নামাজে দোয়া কুনুত পড়তে হবে। শুনছেন তো? আমার বাপ, আমার চাচা, আমার দাদা, আমার দাদি 5 ওয়াক্ত নামাজে দোয়া কুনুত পড়েছে না? বেতার নামাজে পড়েছে। বলুন বলুন, কোন নামাজে পড়েছে? বেতার নামাজে। কি গো, আপনারা পড়েন তো? ঈশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নতের পরে 3 রাকাত বেতারে দোয়া কুনুতটা পড়া হয়। মনে করুনি দাঁড়ি রেখেছে মানে সবকিছু জানে, মনে করুনি একটা টুপি পরে নিয়েছে বলে সবকিছু জানে, মনে করো না ওটা শরিয়াত। শরিয়াত হলো নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করো না শরিয়াত হচ্ছে মোবাইল, মনে করবেন না শরিয়াত ইউটিভি, মনে করবেন না শরিয়াত গুগল, মনে করবেন না শরিয়াত ফেসবুক। শরিয়াত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর শরিয়াত হলো মুহাম্মদ রাসূলের রেখে যাওয়া আল্লাহর পবিত্র কোরআন, রাসূলুল্লাহর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তার কথাটা শুনে গলে গেলেন, তার অনুসারী হয়ে গেলেন, হওয়া যাবে? আপনার তো আল্লাহ দিমাগ দিয়েছে, একটুখানি বিবেচনা করার দরকার ছিল যে কথাটা কি বলছে। আমার পূর্বপুরুষ করে আসছে আর আজকের বলছে অন্যরকম। এটা মান্যতা দেওয়া যাবে? তাহলে পূর্বপুরুষরা খারাপ ছিল, আমরা এখন ভালো হচ্ছি না? এখন আমরা বুখারী শরীফ পড়তে জানি, মোবাইলে বুখারী শরীফ বললে এসে যাচ্ছে, মুসলিম শরীফ বললে এসে যাচ্ছে, তিরমিজি শরীফ বললে এসে যাচ্ছে, ইবনে মাজাহ শরীফ বললে এসে যাচ্ছে, কোরআন শরীফ মোবাইলে বললে এসে যাচ্ছে। মোবাইলে পড়ে নিয়েছি, বাহ, খুব ভালো কথা। মোবাইলে পড়ে 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 তুমি বিশাল বড় পণ্ডিত্য দাবি করছো, অথচ ওই পড়নেওয়ালাটাই রাস্তায় যেতে যেতে পেশাব লেগেছে, পশ্চিম দিকে দাঁড়িয়ে চেন খুলে পেশাব করছে, পণ্ডিত্য দাবি করছে। কোন দিন আপনার পণ্ডিত্যটা কাজে লাগতে পারে না। কেন? আপনি তখনই পণ্ডিত্য হতে পারবেন যখন মুহাম্মদ রাসূলের প্রকৃত অনুসারী হয়ে যাবেন। জোরে বলো, আরো জোরে বলো। প্রকৃত অনুসারী যখন আপনি হবেন তখন আপনি পণ্ডিত্য দাবি করলে হয়তো আপনাকে মানুষ সাপোর্ট করতে পারে, পণ্ডিত্য আপনাকে দাবি করতে হবে না, সমাজের মানুষই আপনাকে চিনে ফেলবে ইনি প্রকৃত পক্ষেই মুহাম্মদ রাসূলের প্রেমিক। বড় দুঃখ লাগে, আফসোস লাগে সমাজে এই সমস্ত কার্যকলাপ, খারাপ খারাপ জিনিসগুলো দেখে। আসেন আমি ওই কথাটাই বলবো যে কথা আমি বলছিলাম। কথা বলতে বলতে অনেক কথা বেরিয়ে যায়। আমার বাপ ভাইরা সব বসে রয়েছেন, একটু মহব্বতে দাঁড়ান তো, আমরা একটু সালাম পেশ করবো। আমার ইচ্ছা হচ্ছে সালাম পড়া, একটু দাঁড়ান তো মহব্বতে। ইয়া নবী সালাম
বলুন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলবেন না? আমরা আজকের নবী পাকের উম্মত হয়ে গর্বিত না গর্বিত নয়? আমরা আজকের ইমানি মাহফিলে হাজিরা দিয়ে গর্বিত না গর্বিত নয়? আনন্দ হচ্ছে না? সবাই বলবে আনন্দ লাগছে না? এই ইমানি মাহফিলে আমাদের হাজিরা দেওয়া মানে আল্লাহকে সাক্ষী দিয়ে ফেলছি আমরা আল্লাহই হলেন এক। জোরে বলুন। যারা আল্লাহকে এক বলে মানে, ওয়াহদাহুল্লাহ শরীক বলে মানে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আর রসুলকে যারা প্রেম করে তারাই আজকের ইমানি মাহফিলে এসে ধন্য হয়ে গেছে। জোরে বলুন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। আজকের আমরা জোর করে করে শিরকের দিকে আমরা চলে আসছি। যদি বলেন কেন, এই কিছুদিন আগে, আমি নাম বলছি না, তিনি এই যে আমরা দাঁড়িয়েছি, দাঁড়ানোকে একটা রহস্য করেছে। আমি বলতে চাই, এই যে আমরা দাঁড়িয়েছি, আমার রসুলকে প্রেম করে ভালোবেসে যে মহব্বতে দাঁড়িয়েছি, এটা কি অপরাধ করেছি বলে মনে হয়? বলেন, সকলে বলেন, তা অপরাধ করে ফেলেছি? আচ্ছা, আমার মুজাদ্দিদে জামানকে আমরা পীর বলে মানি তো, ভালোবাসি তো, আমার মুজাদ্দিদে জামানের আওলাদরা দাঁড়িয়ে সালাম পড়েছে না পড়ে না? আমাদের কাছে আর কিছু দলিল দরকার নেই। কেন? মুজাদ্দিদে জামান যে বড় মাপের মুজাদ্দিদ, তেনার ঊর্ধ্বে আর কাউকে আমরা মানি না। কথা বুঝছেন না? তাহলে মুজাদ্দিদে জামানের থেকে বড় তুমি হয়ে গেলে। যে মুজাদ্দিদে জামানের কাছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীকে পড়ে থাকতেন, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলীকে বাংলাদেশে রয়েছেন পড়ে থাকতেন, তেনার যে কিতাবি জ্ঞান রয়েছিল সেই কিতাবি জ্ঞান তেনারা যে জমিনে চলেছে, সেই ধুলো পরিমাণ কিতাবি জ্ঞান আমাদের নেই। কথা শুনছেন না? অথচ দেখুন, আমরা এখানে বসে সমাজের মানুষকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছি। মুসলমান আমরা এখনো পর্যন্ত এক করার পরিকল্পনা করলাম না, অথচ দেখুন আমরা ভাগ করার বেলা আগে। কেন ভাই? আল্লাহ নবী তো ভাগ করে যায়নি। নবী এটাই বলেছে যে সাহাবাদেরকে আমি তোমাদের জন্য তারা হিসেবে রেখে দিলাম, তোমরা ওই সাহাবীদেরকে যখন পাবে এক একটা নক্ষত্র তোমরা পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এক একটা তারকা তোমরা পেয়ে যাবে। সাহাবীদের পরে তাবিঈন, তাবিঈন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, খুলাফায়ে রাশিদিন, তারপরে ওলিয়ায়ে কেরাম। আমরা আজকের পেয়েছি, আমরা নিজেকে ধন্য মনে করছি, আমাদের জীবন ধন্য হয়ে গেছে আজকে। আজ আমরা এই রকম একটা মজলিস পেয়েছি, আর তিনাদের দেখানো পথে দাঁড়িয়ে আমরা সালামও দিতে পারছি। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এর বিরোধিতা করে লাভ কি হবে? কথা শুনছেন না? বিরোধিতা করে লাভ কি হবে? আমি একটা কথা বলি, আজকের আপনাদের বাজারে কোন আমার মা, সিঁদুর পরা মা, হিন্দু আমার মা যদি মাছ বেচে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কি গো তার হাতের মাছ খাবেন না মনে হয়? কথা বলেন। খেতেই হবে। কেন? আমরা ভারতে বাস করি, পশ্চিম বাংলায় বাস করি, সেকুলার দেশ। এই সেকুলার দেশে যে যা করবে আমাকে নিতে হবে, পয়সা দিয়ে সেটা খরিদ করে নিতে হবে। হ্যাঁ, করতে হবে এটা। কিন্তু আমরা বিবেকে যদি দেখি, তাকওয়ার দিকে যদি তাকিয়ে দেখি, ওই মাছটা খাওয়া কিন্তু আমার জন্য বড় কঠিন হয়ে যাবে, যতই টাকা থাকার যাই। কেন? ওই মহিলাটা নাপাক অবস্থাও থাকতে পারে। কি গো, কথা বুঝছেন না? নাপাক অবস্থাও থাকতে পারে, কিন্তু আমি একজন নামাজি, আমি একজন পরহেজগার, তাকওয়াওয়ালা ব্যক্তি, আমার দ্বারা ওটা সম্ভব নয়। ওর বেলা কোনো প্রশ্ন হলো না। আজকের আমাদের সমাজের ছেলেরা, খারাপ নেবেন না আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা বা আমার বাপেরা, খারাপ মন্তব্য করছি না, ব্যক্তিগতভাবে আপনাদের আঘাত করছি না। আপনাদের এই গ্রামে কোন ছেলে যদি হারাম মুখে নিয়ে মদ খেয়ে গ্রামে যদি মাতলামি করে, কি গো আপনারা কি করবেন? দেখতে থাকবেন, দেখবেন, দেখবেন, দেখে চলে আসবেন। কোনো প্রশ্ন করতে পারবেন না আপনারা। কেন? যে যা করছে করুক, গে যাক, আমি ঠিক আছি, আমার জায়গা ঠিক আছে, কিচ্ছু করতে পারবেন না। অথচ তার বেলা কেউ প্রশ্ন তোলে না। কথা শুনছেন না? আজকে সমাজে কোন মানুষ ভালো ব্যক্তিত্ব বা কোন বড় ব্যক্তিত্ব যদি গ্রামে আসে, আমরা তার সম্মানে দাঁড়িয়ে পড়ি।
সেখানে কোনো প্রশ্ন হয় না। আজ স্কুলের মাস্টার যদি স্কুলে ঢোকে, ছাত্ররা সম্মানে দাঁড়িয়ে পড়ছে ইয়েস স্যার বলে, সেখানে কোনো প্রশ্ন হয় না। কি গো শুনছেন তো নাকি? সেখানে কোনো প্রশ্ন হয় না। প্রশ্ন হয় কখন? যখন নবীর আশেকরা দাঁড়িয়ে একটু সালাম পড়ে মোহাব্বতে, তখন প্রশ্ন হয়। ও তাহলে আপনি তো সিয়াসাত্তার হাদিস পুরো সব মুখস্থ করে ফেলেছেন, তার মানে আপনার কাছে জাহিরি বাতিনি সব এলেম চলে এসেছে। আল্লাহ করে আমার দাদা পীরের উপরে আপনি নয়, আমার দাদা পীরকে আল্লাহ এলেম দিয়েছিল জাহিরি আর বাতিনি। জোরে বলুন। 40টা হাদিসের সনদ পেয়েছিলেন। জোরে বলুন। 40টা হাদিসের সনদ প্রাপ্ত আমার মুজাদ্দেদে জামান। আপনার কাছে কটা আছে? কটা? বুখারী শরীফের কটা হাদিস আপনার মুখস্থ আছে? অনাগড় বলতে পারবেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যিনার ইন্তেকাল হয়ে গেছে, বুখারী শরীফ, কোরআন শরীফ যেন হেফজ করে ছেলেরা, শুনছেন না? এমন হেফজ করে ছেলেরা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি মুখস্থ করে ফেলেছিলেন। জোরে বলুন। বাংলাদেশে আরেকজন ছিল, আমি নাম ভুলে যাচ্ছি, তিনিও 8 ঘন্টা বুখারী শরীফ খতম করে দিয়েছেন। আরো জোরে বলুন। তেনাদের থেকে বড় আমরা হতে পারিনি বাবা। আমরা কমজোর, আমরা দুর্বল, আমরা মানুষকে ভালো রাস্তা না দেখিয়ে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য শোভা নয়। আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেকটা মানুষকে একওয়েট হতে হবে, আর প্রত্যেকটা ওলামা হাজরাতকে মানুষের কাছে সুপরামর্শ দিয়ে ভালো কথা বলে মানুষকে একত্রিত করতে হবে। এটা করার সময় এসে গেছে। ডিভাইড করার সময় এখন আর নাই, চালাকি করার সময় এখন আর নাই, ইনকাম করে খাওয়ার সময় আর নাই। কেন? অধিকাংশ বাপ, অধিকাংশ ভাই, অধিকাংশ মুসলমান এক একজন ওলামার অনুসারী, ওলামাদেরকে ভালোবাসে, প্রেম করে। আর আজকে যদি আমরা এক একজন ডিভাইড করতে শুরু করে দিই, আগামীতে ওলামাদেরকে ঘৃণার চোখে দেখবে, রাস্তায় গেলে আমাদেরকে মারবে, কোনো জায়গায় গেলে অপমান করা হবে, অপদস্থ করতে হবে, অপদস্থ করা হবে। তখন কিন্তু আমাদের কোনো রেহাই থাকবে না। আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা যেমন এক হয়ে যান, আর ওলামা হযরত আমরাও আলহামদুলিল্লাহ সমাজের মানুষকে একত্রিতর বার্তা দেবো, এক হওয়ার বার্তা দেবো, যেন আমরা সকলে আমার রাসূলের একবাণী, আমার রাসূলের এক পথ চলা, সঠিক রাস্তা চলা আমাদের প্রত্যেক ওলামার আমকে কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন। তাহলে আমরা দাঁড়িয়েছি এখানে, আমরা সালাম পড়ব বলে দাঁড়িয়েছি, মোহাব্বতে দাঁড়িয়েছি। বাজ ওলামায়ে কেরামরা বলছেন, দাঁড়িয়ে সালাম দিলে হতে পারে আমার রাসূলুল্লাহর সাথে ওই ব্যক্তির দিদার হয়ে যেতে পারে। আরো মোহাব্বতে বলুন। দাঁড়িয়ে সালাম দিলে একটা মোহাব্বত, একটা তাজিম, একটা প্রেম, একটা ভালোবাসা। এটাকে ছোট করো না। যদি কেউ করে তো আলহামদুলিল্লাহ, ভালো। তো খারাপ কিছু না। তো চুরি করতে যাচ্ছে না, এ তো কাউকে মারতে যাচ্ছে না, এতে কাউকে আঘাত দিতে যাচ্ছে না, এতে কারো লুটতে যাচ্ছে না, কোনো মেয়ের সঙ্গে জিনা করতে যাচ্ছে না। উঠে দাঁড়িয়েছে আমার রাসূলের উপরে সালাম পড়ো বলে, প্রেমে ভালোবাসায়। তুমি সেখানে তাকেও বসিয়ে দিচ্ছ, তার মানে তুমি চুরি করো। তুমি তাকে মুখে ফিরিয়ে দিয়ে তুমি তাকে বলছো এসব কাজ করিসনি, তারপর সে কি করবে? আগামীতে চুরি করবে, তোমাকে মারবে, তার মার্ডার করবে, তার রাস্তা নিয়ে নেবে, তার ঘর নিয়ে নেবে, জবরদখল করে নেবে, তার জমিটাকে নিয়ে নেবে। এই রাস্তা আমাদের অবলম্বন করানো আমাদের পক্ষে ঠিক নয়। আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহ আমাদের প্রত্যেককে এক হয়ে চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে দাঁড়িয়ে রেখে আপনাদের সামনে একটু কথা বললাম, কি গো বিয়াদবি হলো নাকি? কষ্ট হলো আপনাদের? অসুবিধা হলো না তো বাপ? তাহলে আমরা দাঁড়িয়েছি, এতে কোনো প্রশ্ন নেই। কোনো প্রশ্ন থাকবে না। দাঁড়িয়েছি আমার রাসূলকে প্রেম করি বলে দাঁড়িয়েছি। আসুন আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই গুনাহগারদের সালামের নজরানাটা আমার রাসূল পাকের রওজা আখতারে যেন আল্লাহ পৌঁছে দেন। বলুন আমিন। একটু মহব্বতে ভালোবাসায় আসুন ভক্তি ভরে একটু আমার নবীর উপরে সালাম করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল طلع البدر علينا من سنيئات بداية
কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম يا حبيب السلام يا نبي نام او پیار يا رسول نام او پیار عرش حق نے اے فقار سچ پہ گو برخے اے خمارا یا نبی سلام یا حبیب سلام বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমরা দাদা পীরকে ভালোবাসি, মহব্বত করি। আমরা দাঁড়িয়ে সেই দেখানো রাস্তা অনুযায়ী আমরা দাঁড়িয়ে সালাম পড়েছি। আমরা অন্যায় করেছি নাকি, ভুল করেছি? নবীর উম্মত হয়ে ইমানি মাহফিলে সুস্থ অবস্থায় হাজির করি আল্লাহ আমার নবীর শানে ভালোবাসায় প্রেমে ভক্তি করে দাঁড়িয়ে সালাম পড়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সিলসিলায়ে হক মুসাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুসাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, গ্রামবাসী বৃন্দ, ওলামা হযরতগণ, ইমাম সাহেব হুজুরগণ, আওলাদে মুসাদ্দিদে জামান, কমিটি সাহেবানগণ, জলসা কমিটি সাহেবানগণ, আলহামদুলিল্লাহ। যত সময় ভাইজান আসবেন আপনাদের কাছে মূল্যবান কথা বলবেন, আপনারা কেউ ওঠাওঠি করবেন না, মধ্যরাত পর্যন্ত জলসা হবে, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। মজলিস খুব সুন্দর আদব শৃঙ্খল ভাবে রয়েছে, এটাকে যেন ভঙ্গ কেউ না করতে পারে একটু লক্ষ্য রাখবেন। আপনারা সকলে আদবের সঙ্গে বসে পড়েন, সকলে মহব্বতে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বসুন, বসুন, সকলে বসুন, শৃঙ্খলটা বজায় রাখুন, খবরদার বেয়াদবি করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিঙ্গি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ऐसा गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा आमीन। आरो जोरे बोले। ऐसा गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आका
या दर पे बुला लेना, ऐ पर्दनसी दिल